এখনো পর্যন্ত সমুদ্রের গর্ভে থাকলেও সম্পূর্ণ অক্ষত আছে। একটি সম্পূর্ণ নগর, সব কিছু আছে সেখানে মানুষের বাসযোগ্য, শুধু একটি জিনিসই নেই, সেটি হচ্ছে প্রাণের সন্ধান। আজও অক্ষত আছে। কি করে? আজকে আমাদের চর্চার বিষয় একটু অন্য। ধর্মরাজ্য স্থাপন হয়েছে সমগ্র পৃথিবীতে। জম্বুদ্বীপে ধর্মরাজ্যের শাসন অক্ষত তিনি রেখেছেন। তারপর তার ইহলীলা ত্যাগ করে তিনি বৈকুণ্ঠে ফিরে গেছেন, অবস্থিত ছিল। তাহলে সমুদ্র এই এতগুলো বছর ধরে কেন দ্বারকা নগরীতে প্রবেশ করলো না? কোনো রকম সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা কেন দ্বারকা নগরীকে ক্ষতিগ্রস্ত করতে পারলো না? শ্রীকৃষ্ণের চলে যাওয়ার পরেই কেন এই ঘটনা হলো? আজকের বিশেষ কথায় আপনাদের সেই সত্যটির সন্ধানই আমি জানাবো পুরাণ মতে। পুরাণ কি বলছে? পুরাণ মতে শ্রীকৃষ্ণের সঙ্গে সমুদ্রদেবের কি চুক্তি হয়েছিল যার জন্যে এই ঘটনাটি হয়েছিল? নমস্কার, আমি শুভ্রা শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। যদি ভালো লাগে আজকের এই সিরিজটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন, একদমই কিন্তু ভুলে যাবেন না। আর শেয়ার করবেন আপনার পরিচিতদের সঙ্গে। আর চোখ রাখতে অবশ্যই ভুলবেন না আমার এই চ্যানেলেই অবস্থিত অন্যান্য ব্লগগুলিতে, যেগুলো আমি সপ্তাহের অন্যান্য দিন দিয়ে থাকি। বলতে গেলে সেগুলি আমার জীবনের জলছবি। তো সেগুলোতেও যদি আপনারা চোখ রাখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই গ্রাম্য জীবন। মহাভারতের যুদ্ধ অনেকদিন আগেই শেষ হয়েছে। পঞ্চ পাণ্ডব রাজত্ব করছেন সমগ্র জম্বুদ্বীপ অর্থাৎ ভারতবর্ষে দীর্ঘদিন হয়ে গেল। চারিদিকে শান্তির অবস্থান হয়েছে, শুরু হয়েছে নতুন নির্মাণ। কেননা ধ্বংসের পরে সৃষ্টি, আর সৃষ্টির পরে ধ্বংস, এটাই তো কালের নিয়ম। সবই ধ্বংস হয়েছে, নতুন সৃষ্টি হচ্ছে, শুধু একটি জিনিস ছাড়া, সেটি হলো শ্রীকৃষ্ণের যদু বংশ। কিন্তু কালের নিয়ম ভগবানকেও মেনে চলতে হয় যখন তিনি ইহলোকে বাস করছেন। শ্রীকৃষ্ণের সমস্ত দায়িত্ব পূর্ণ হয়েছে। এবার তার এই পৃথিবী ছেড়ে এই কৃষ্ণলীলা ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় এসেছে। আর সময় এসে গেছে সমুদ্রদেবকে অর্থাৎ রত্নাকরকে দেওয়া সেই প্রতিশ্রুতিটি পূর্ণ করবার। প্রভাসের তীরে সমগ্র যদুবংশের পুরুষরা একত্রিত হয়েছেন। উপলক্ষ ছিল যাগযজ্ঞ করার, যাতে কোনো রকম বাধা বিপত্তি দ্বারকা নগরীতে না আসে। কিন্তু যদুবংশের নতুন প্রজন্ম সম্পূর্ণ অধর্মে এবং পাপে লিপ্ত হয়ে গিয়েছিল। ধর্মের প্রতি তাদের কোনো টান ছিল না, লক্ষ্যও ছিল না। প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে, এ হচ্ছে ঠিক সেই রকমই। তাই যদুবংশের নতুন প্রজন্ম সম্পূর্ণভাবে মাদকাসক্ত, কামাসক্ত, অর্থলোভী, লোলুপ হয়ে গিয়েছিল। এবং সেই জন্যে এই পাপীদের ধ্বংস তো সম্পূর্ণভাবে অবশ্যম্ভাবী ছিল, কেননা সম্পূর্ণ বিনাশ, এটিই ছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের লক্ষ্য। যদুবংশরা তখন বেঁচে গিয়েছিল, কিন্তু পাপ কোনো সময় কাউকেই ছাড়ে না। তাই প্রভাসের তীরে একটি যাগযজ্ঞ করার উপলক্ষে এসেও তারা সেই কাজ সম্পন্ন হওয়ার পর মাদকাসক্ত হয়ে পড়ে নিজেদেরই তারা সৃষ্ট মুষলের আঘাতে একে অপরকে আঘাত করতে লাগলো এবং হত্যা করলো নিজেদেরই রক্তকে। সেই মুষলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সমগ্র যদুবংশের বেশিরভাগ রাজপুরুষই তারা মারা গেল। শ্রীকৃষ্ণ এই সব কিছুই জানতেন। তিনি বুঝতে পারছিলেন যে তার এবার চলে যাওয়ার সময় এসেছে। আর জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই বলরামও জানতেন শ্রীকৃষ্ণ এবার চলে যাবেন। তাই এই বিচ্ছেদ তিনি সহ্য করতে না পেরে আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। নির্জন তীরে তিনি যোগ বলে নিজের দেহকে ত্যাগ করছেন, নিজের আত্মাকে ত্যাগ করছেন। যোগাসনে বসে তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এক সহস্র শীর্ষ মানে সহস্র মাথাওয়ালা একটি বিশালকায় সাদা রঙের মহাসর্প মানে সাপ। সেটি সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল। অর্থাৎ শ্রী বলরাম তার ইহলোকের লীলা ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ প্রভাসের থেকে একটু দূরে একটি নির্জন বনের মধ্যে গিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন ব্যাধের, কখন ব্যাধ আসবে। ব্যাধ এলো, পাখি মনে করে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে সেই তীরকে বেঁধালো। শ্রীকৃষ্ণ
এবার চলে যাবেন, কিন্তু তাও তিনি তার জীবনকে ধারণ করে রেখেছেন, কেননা এখনও তার একটি কাজ বাকি আছে। তার জন্যে অপেক্ষা করে আছেন দুজন। তাদেরও এবার শ্রীকৃষ্ণের কাছে আসার সময় হয়ে গেছে। ক্রমে তারাও এলেন। কে কে? অর্জুন, তার প্রিয় সখা, আর দারুককে শ্রীকৃষ্ণ। তুমি যত তাড়াতাড়ি সম্ভব নগরে গিয়ে খবর দাও যে আমি এবার প্রাণ ত্যাগ করছি। আর অর্জুন, তুমি চোখের জল ফেলো না, যতটা তাড়াতাড়ি সম্ভব পারো নগরে ফিরে যাও। রাজমহিষীগণ সহ নগরে অবস্থিত যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা আছে, মানে নারী পুরুষ আর বৃদ্ধ বৃদ্ধা শিশু যারা আছে, আর রাজমহিষীদের নিয়ে এই নগরকে অর্থাৎ দ্বারকা নগরীকে যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দাও। সমুদ্র আর কিছুক্ষণের মধ্যেই দ্বারকা নগরীকে গ্রাস করবে। সমুদ্রের তার প্রতিশ্রুতি রক্ষার সময় হয়ে গেছে। অর্জুন ঠিক বুঝতে পারলেন না এই কথাটা। তিনি জানতে চাইলেন, বিষয়টা কি, আমাকে একটু বলো। তখন শ্রীকৃষ্ণ ফিরে গেলেন তার সেই শুরুর দিনগুলোতে, মনে করিয়ে দিলেন একদম তার শুরুর জীবনের কথা। প্রথমে গোকুল, তারপর বৃন্দাবন, সেখান থেকে মথুরা। কংসকে বধ করা হলো। কংসকে বধ করে সেখানেও ধর্মের স্থাপন করা হলো। কিন্তু জরাসন্ধ বারংবার আক্রমণ করতে লাগলো মথুরাবাসীকে। উন্নয়ন হবে কোত্থেকে যদি সবসময় যুদ্ধেতেই ব্যস্ত থাকেন? জরাসন্ধের তো এখনো মৃত্যু হওয়ার কোনো কারণই নেই, সময়ও আসেনি। তাই শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে ঠিক করলেন যে না, এই স্থান থেকে তিনি তার রাজত্বকে সরিয়ে নেবেন। তখনও কিন্তু তিনি রাজা হননি, রাজা হয়ে আছেন তখন উগ্রসেন। তো তিনি তখন ঠিক করলেন যে না, অন্য একটা সেফ জায়গাতে গিয়ে তিনি তার নতুন রাজত্ব স্থাপন করবেন, নতুন নগরী, নতুন নির্মাণ। সেই হিসেবেই তিনি এই প্রভাসের তীরে এসেছিলেন খোঁজ করতে করতে। আর জায়গাটিকে তার খুব পছন্দ হলো, কিন্তু সমুদ্রর মাঝখানে এরকম একটি স্থান তিনি পাবেন কি করে? জায়গাটি নগর হিসেবে বসতি স্থাপনের জন্য রিস্কও অনেকটা হয়ে যাবে, আর জায়গাটা অনেকটা ছোট, কি করা যায়? তখন তিনি সমুদ্রকে অনুরোধ করলেন যে যদি সমুদ্রদেব কিছুটা স্থান ছেড়ে দেন তাহলে শ্রীকৃষ্ণ তার মনোমতো একটি নগরী স্থাপন করতে পারেন, যেটি হবে ধর্মের ঘাঁটি, একদম চলতি কথায় যাকে বলে। সমুদ্রদেব ভগবানের অনুরোধ কি করে ফেলে দেবেন? যেখানে ঈশ্বর তাকে আদেশ করতে পারেন সেখানে অনুরোধ করছেন। সেই জন্যে সমুদ্রদেব এক কথায় রাজি হয়ে গেলেন এবং তিনি প্রতিশ্রুতি দিলেন যে প্রভু, হ্যাঁ, আমি আপনার নগরীর জন্য উপযুক্ত স্থান, পর্যাপ্ত স্থান ছেড়ে দিচ্ছি, আমি পিছিয়ে যাচ্ছি। আর আপনার এই নগরীকে আমি আমার জল দিয়ে সর্বদা ঘিরে রাখবো। তাই দ্বারকা নগরী যেটি আগে ছিল সেটি চারদিক থেকে জলে ঘেরা ছিল, বলা যায় যে যেন একটি পরিখা আকারে ছিল। মাঝখানে একটি দ্বীপ, তার চারিদিকে সমুদ্রের গভীর জল। কিন্তু কি আশ্চর্য দেখুন, কোনো সময়ই সমুদ্র এতগুলো কয়েকশো বছরেও সেই নগরীতে প্রবেশ করেননি। তার জলোচ্ছ্বাস সেই দুর্গ প্রাচীরকে আঘাত করেনি। এমন তো নয় যে ঝড়ঝঞ্ঝা সমুদ্রে তখনও ওঠেনি বা সমুদ্র বরাবর শান্ত ছিল, এটা তো হতে পারে না। কিন্তু হয়নি। সমুদ্রদেব তার কথা রাখলেন। দেবশিল্পী বিশ্বকর্মা এসে অত্যন্ত কুশলভাবে সেই দ্বারকা নগরীকে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করলেন। ভাবিয়া সেই সমস্ত প্রাসাদ, সমস্ত সুযোগ সুবিধা সেখানে উপলব্ধ, একটি আধুনিক জীবনযাপনের। আর সেই নগরীর একদম মাঝখানে শ্রীকৃষ্ণ বলরামের মহাপ্রাসাদ। সেই রাজপ্রাসাদ থেকে শুধু সমগ্র নগর দূরান্ত পর্যন্ত দেখা যেত। এইভাবে নির্মাণ করা হয়েছিল দ্বারকা নগরী। কিন্তু শ্রীকৃষ্ণ একটি কথা দিয়েছিলেন সমুদ্রকে। তিনি বলেছিলেন, সমুদ্রদেব, যেদিন আমি আমার এই লীলা ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যাব, সেদিন আপনি আপনার স্থানটি পুনরায় বুঝে নেবেন। আপনি সেদিন নগরে প্রবেশ করবেন এবং আপনার নিজের স্থানকে নিজে বুঝে নিয়ে জলমগ্ন করে দিতে